হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির একটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেই টিউটোরিয়ালটা হচ্ছে পাপেট অ্যানিমেশন কী করে করা যায়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, সবার প্রথম দেখো আমরা অ্যানিমেটেড সিসি ওপেন করেছি এবং এইখানে পাপেট অ্যানিমেশন বা পাপেট টুল, যেটা বলা হয় পাপেট টুল, অ্যাকচুয়ালি পাপেট টুল দিয়ে পাপেট অ্যানিমেশন করা যায়। সো সেই টুলটা দিয়ে কী করে আমরা অ্যানিমেশন করবো। তো সবার প্রথম দেখো, আজকে আমরা একটা পতাকা ওড়াবো, মানে ফ্ল্যাগ অ্যানিমেশন করছি। ঠিক আছে, তো সবার প্রথম আমরা কী করছি, এখানে আমরা একটা শেপ ড্র করছি ফ্ল্যাগের। ঠিক আছে, আর এখানে একটা সেই ফ্ল্যাগের নিচে যে থাকে যেমন স্টেজ টাইপের, সেই স্টেজ টাইপের আমরা একটা বানালাম, খুব সিম্পল একটা। ঠিক আছে, এবং নিচে একটা হয়তো মনে করো আমি এখানে একটু কালারটাও চেঞ্জ করছি যাতে আমাদের ভালো লাগে। ঠিক আছে, এই একটা ভালো লাগে তার জন্য করলাম। এবার ডাবল ক্লিক করে স্ট্রোক কালারগুলোকে আমরা উড়িয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা কি করছি দেখো, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে F8 প্রেস করলাম অ্যান্ড গ্রাফিক্স করে দিলাম। ঠিক আছে, গ্রাফিক্স করার পরে ভিতরে ঢুকলাম ডাবল ক্লিক করে। ঠিক আছে, এবার কী করবো, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো, নিচের লেয়ারটাকে লক করে দিলাম। এবার আমরা কি করছি, এখানে একটা ফ্ল্যাগ বানাচ্ছি। ঠিক আছে, তো ফ্ল্যাগটার জন্য আমরা কি করব, এখানে একটা লাইন টুল ড্র করছি, এখান থেকে এই যে একটা লাইন টুল। ঠিক আছে, আর এখান থেকে আমরা ব্রাশ দিয়ে এইরকমভাবে একটা ফ্ল্যাগ বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, খুব সিম্পলভাবে এখানে একটা ফ্ল্যাগ বানিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, দেখো, আর এটাতে মধ্যে আমি কি করব, একটা মনে করো কালার করে দিচ্ছি, মনে করো এটা রেড কালার করে দিচ্ছি বা অরেঞ্জ কালার করব, যে কোনো একটা করছি। আমরা একটু অরেঞ্জ কালারই করে দিই। ঠিক আছে, এখানে একটা অরেঞ্জ কালার করে দিলাম, আর স্ট্রোক কালারগুলোকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ফ্ল্যাগটা খুব সিম্পল একটা ফ্ল্যাগ, যেই ফ্ল্যাগটা অ্যানিমেশন হবে। এবার আমরা কি করব, এর মধ্যে এইখানে দেখো টুলবারের মধ্যে, এখানে টুলবারের মধ্যে দেখো এখানে একটা পাপেট টুল বলে, অ্যাসেট র্যাপ টুল বা পাপেট টুল বলে অপশান আছে। ক্লিক করলাম, জাস্ট এখানে একটা ক্লিক করবে, দেখো এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম অ্যান্ড এখানে একটা ক্লিক করলাম অ্যান্ড এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে, এবার আমরা কী করবো, দূরে গিয়ে এখানে গিয়ে আমরা F6 মারবো, স্টার্টিং ফ্রেম F6 মারলাম। তো কী করলাম দেখো, স্টার্টিং ফ্রেম অ্যান্ড এন্ড ফ্রেম, এই যে শুরুর যে ফ্রেমটা আছে আর লাস্টের যে ফ্রেমটা আছে সেম থাকতে হবে। মাঝে গিয়ে কী করবো, একটা F6 মেরে দেবো, F6 কি ফ্রেম হয়ে গেল। আর শেপ টুল দিয়ে আমরা উপরের ফ্রেমটাকে ক্লিক করলাম, আর পাপেট টুল দিয়ে আমরা কি করব, এখানে জাস্ট একটু অ্যানিমেশনটাকে আমরা একটু হিলিয়ে দেবো এরকম করে। ঠিক আছে, এরকমভাবে হিলিয়ে দিচ্ছি, দেখো জাস্ট অ্যানিমেশনটা যাতে হিলতে পারে তার জন্য আমরা হিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে খুব সিম্পলভাবে। ওকে, আর এই মাঝে গিয়ে এই যে, তাহলে আমরা কী করলাম, যে ফার্স্ট ফ্রেমে এক রয়েছে, লাস্ট ফ্রেমে এক রয়েছে, মাঝে গিয়ে কী করলাম, এই যে জাস্ট শেপটাকে আমরা চেঞ্জ করলাম এই যে অ্যাসেট র্যাপ টুল বা পাপেট টুল আছে এই অপশান দিয়ে, অ্যান্ড মাঝে গেলাম, রাইট ক্লিক, ক্লাসিক টুল। তো দেখো আমাদের কী হলো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো অ্যানিমেশন হচ্ছে, দেখতে পাচ্ছ খুব সিম্পল একটা অ্যানিমেশন হচ্ছে। এবং আমরা কি করতে পারি, এটাকে একটু কি করছি, ফ্রেমটাকে একটু কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা কী করলাম, 5 থেকে 10 অবধি রাইট ক্লিক করে রিমুভ ফ্রেমস করছি, অ্যান্ড 20 থেকে 15 অবধি আমরা কী করছি, রাইট ক্লিক করে রিমুভ ফ্রেমস করছি। ছোটো হয়ে গেল অ্যানিমেশনটা, তাহলে এখানেও তাই করো, 5 থেকে 10 অবধি রাইট ক্লিক করে রিমুভ ফ্রেমস। ঠিক আছে, আর 20 থেকে এই যে 20 থেকে আর 15 অবধি রাইট ক্লিক করে রিমুভ ফ্রেমস, তাহলে দেখো খুব ছোটো হয়ে গেল। তাহলে দেখো অ্যানিমেশনটা খুব তাড়াতাড়ি হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার বাইরে চলে এলাম, সিন 1-এ গিয়ে ক্লিক করব, বা স্ক্রিনের ভিতর থাকা অবস্থায় বাইরে ডবল ক্লিক করব, 1 সেকেন্ড অবধি F5 মেরে দিলাম বন্ধুরা। এবার দেখো কন্ট্রোল এন্টার মারছি, কী হয় দেখো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে তোমাদের কাছে পাপেট অ্যানিমেশনস হচ্ছে। ঠিক আছে, এবার তুমি যদি চাও তো পাপের শেপটাকে আরেকটু চেঞ্জও করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে কী করছি দেখো, এর ভিতর ডাবল ক্লিক করে যেই মুহূর্তে আমি এখানে আবার, ঠিক আছে, এইখানে মনে করো আমি আবার একটু শেপটাকে চেঞ্জ করছি, F6 মারছি। ঠিক আছে, আর পাপেট টুলটা দিয়ে জাস্ট এখান থেকে আমি কি করছি, এখানে একটু শেপটাকে আবার একটু চেঞ্জ করছি, এই যা। তাহলে কী হলো দেখো, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ কন্ট্রোল এন্টার মারছি, দেখো এবার শেপটা চলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এরকমভাবে তোমরা খুব সুন্দরভাবে পাপেট টুল দিয়ে বা অ্যাসেট র্যাপ টুল দিয়ে এরকম ধরনের খুব সুন্দরভাবে পাপেট অ্যানিমেশনস করতে পারো বন্ধুরা। তো পরবর্তীকালে এই পাপেট র্যাপ টুল বা অ্যাসেট র্যাপ টুল দিয়ে আমরা আরও মজাদার কিছু অ্যানিমেশনস নিয়ে আসতে চলেছি। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবতে পারো যে পাপেট র্যাপ টুল কেন বলছি, কারণ এই টুলটাই যখন আমরা ইলাস্ট্রেটরে করি তখন এর নাম হয়ে যায় পাপেট র্যাপ টুল, বা ফটোশপে যখন করি তখন পাপেট র্যাপ টুল হয়, আর অ্যানিমেটেড সিসিতে নাম দিয়েছে অ্যাসেট র্যাপ টুল। কিছুই না, একই জিনিস,
একই কাজ, শুধু নামটা আলাদা। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।